একটু খেয়াল করে দেখেন, পত্র বলতে গিয়ে সম্পর্কে ভালো কথা লাগে না, শুধু খারাপ যেটা আছে অমুক জায়গায় চাঁদাবাজ ধরা পড়ছে বিএনপি, কিন্তু ওই জায়গায় জামাত ইসলামী ধরা পড়ছে কিন্তু দেখেন। এই যে কালকে পত্রিকায় দেখলাম যে নতুন যে দলটা করছে সে দলের ভাইদের বিরুদ্ধে তাদের ফেসবুকে আম জনতা পার্টি যে ভাষায় কথা বলছে, আমি তো কথা ভাষায় বলতে পারছি না, তাদের সঙ্গে বলা হয়েছে তারা বসুন্ধরা সামনে টাকা নিয়েছে, তাদের সঙ্গে বলা হয়েছে তারা আলাদা কাছে টাকা নিয়েছে, তাদের কিন্তু বলা হয়েছে একটা বলছিল কি একটা বন্ধু আমাদের সেটা কি ব্র্যান্ডের কাপড় চোপড় করে ঘুরে বেড়া টাকা বাজে, ওরাই বলতেছে, আমি কিন্তু বলি নাই ভাই, আমি কিন্তু বলি নাই, এটা কিন্তু ফেসবুকে প্রেস বিল নিয়ে কথা বলছি। তো এখন চাঁদা দিয়ে যে দলের শুরু, সে দলটা আমাদেরকে বলে বিএনপি ক্ষমতা আসছে কি হবে দেশে। আরে ভাই, বিএনপি তো 3 বার ক্ষমতা ছিল, দেশে কি হয়েছিল? দেশে উন্নতি হয়েছিল, কোনো কিছু হয়নি। তিনবারে ক্ষমতাসীন একটি দল, এই দলকে চক্রান্ত করে ক্ষমতাচ্যুত করেছিল কারা মনে করে আপনাদের? এই আজকে কিছু রাজনৈতিক দল, আওয়ামী লীগ, ওদিকে চরমনের বিষয়ে সহ আরো অনেক লোক আছে, তারা সবাই মিলে বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করলো এবং বিএনপির ক্ষমতাচ্যুত করলো বলে তারা দাবি করে। আমরা বলছি না, আমরা বলি যে আমরা ক্ষমতা থেকে পথ ত্যাগ করি বেগম ফেলা যায়। আর চরমনের বিষয়ের কথা বললাম, রাগ হয়ে যাবে তুমি, আমার কথা না, উনি নিজে বলেছেন বিএনপিকে আমরা ক্ষমতাচ্যুত করেছি। আবার আওয়ামী লীগও বলে আমরা একা রয়েছি। আমরা কি বলবো এখন, কি ভাববো, আমরা কি ভাববো? উনি তো বারবার বিএনপির বিরুদ্ধে ছিল, উনি বারবার বিএনপির বিরুদ্ধে কথা বলেছে, মাঝে ভাবছিলাম একটু ভালো কথা বলেছে। আসলে কিছু লোক আছে কখন ভালো হয় না, কিছু মানুষ আছে, কিছু দল আছে ভালো হবে না। তো বিএনপির বিরুদ্ধে কথা বলতে খুব ভালোবাসি জানি, অনেকে এখন বিএনপিকে আওয়ামী লীগের দিকে আওয়ামী লীগের মতো করে দেখার চেষ্টা করতেছে। কিন্তু প্রিয় ভাইরা, পরিষ্কার করতে চাই, বিএনপির বিরুদ্ধে আপনারা যে অবাদ দিয়েছেন, আজকে দেশের মানুষ সেই অবাদকে প্রত্যাখ্যান করেছে। এই দেশের কোর্ট রায় দিয়েছে বিএনপি কোন প্রতারকের দল না, বিএনপি কোন ভণ্ডের দল না, বরং বিএনপির কাঁধে ভর করে অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মন্ত্রী হয়েছেন। মাথায় রাখতে হবে, অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মন্ত্রী হওয়ার চিন্তা করতেছেন, এটাও মাথায় রাখবেন। তো বিএনপি সম্পর্কে এরকম আজে বাজে কথা আপনি দয়া করে বলবেন না।